তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর, অভিযোগের তীরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী। ইতিমধ্যেই মারধরের ভাইরাল ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের হরেন্দ্রপল্লীতে। মারধরের ঘটনায় আক্রান্ত তৃণমূল কর্মী বিজয় রায়। তার অভিযোগ, স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য মনমোহন মণ্ডলের স্বামী গৌতম মণ্ডল লটারি দোকানের আড়ালে সাট্টার ঠেক চালাতো, আর তারই প্রতিবাদ করায় রাস্তায় ফেলে বিজয় রায়কে ব্যাপক মারধর করে গৌতম মণ্ডল এবং তার স্ত্রী। জুয়ার বোর্ডের প্রতিবাদ করতে গিয়ে, ওই সাতটাকালা প্রতিবাদ করতে গিয়ে বারণ করেছি যে গরিব লোকের ক্ষতি হয়ে যাচ্ছে, গরিব লোক এখানে নিঃস্ব হয়ে যাচ্ছে। কোথায় চলছিল জুয়া? পয়সা হেরে যাচ্ছে, প্রতিদিন চালাচ্ছে। জুয়া চলছিল কোথায়? বেদবেরিয়ায় ওই দোকানেই, মিঠু মণ্ডলের দোকান। আমি বলেছি বন্ধ করুন, বন্ধ করেননি। সেই প্রতিবাদ করতে গিয়ে আমাকে সবাই মেরেছে। দোকানে কতদিন চলছে? দোকানে ম্যাক্সিমাম তোমার 2-3 বছর হয়ে গেছে। চলছে? হ্যাঁ, 4 বছর হয়ে গেছে। এই জুয়া চলছে? জুয়া চলছে, বেআইনি জুয়া। আপনি প্রতিবাদ করছিলেন? হ্যাঁ, প্রতিবাদ করতে গেছিলাম। অন্যদিকে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য মনমোহন মণ্ডলের পাল্টা অভিযোগ, বিজয় রায় 60 টাকা বাকি রেখেছিল তার মায়ের দোকানে। সেই টাকা চাইতেই বিজয় তার মাকে মারধর করে। আমার মা একটা ছেলের কাছে 60 টাকা পায়, তা ও মদ খেয়ে দোকানে গিয়েছে, পরে চা বিস্কুট খেয়েছে, পয়সা দিয়েছে। তা মা বলেছে কি যে তোর কাছে 60 টাকা পাই। তাই ওই ছেলেটা উঠে বলছে আমি কারুর ধার রাখি না, ধার করি না, আপনি আমার কাছে কোনো টাকা পাবেন না। এরপরে মা বললো তুমি এখানে বসে গালাগালি করছো কেন, এখান থেকে চলে যাও। এই বলতে ওনাকে ঘুষি হাঁকছে অনেকবার যে মারবে। এই করতে করতে আমার মার মুখে একটা ঘুষি মেরেই দিয়েছে। এবার মা তখন কি করবে, ঘুষিটা লেগেছে, তখন একটা লাঠি ছিল, ওকে একটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে। এবারে এখানে আমাদের ওর বাবা ধরেছে, আমার স্বামী, আমার হাজব্যান্ড ওকে ধরেছে, ধরে জিজ্ঞাসা করেছে, 2-1টা চড়থাপ্পড় মেরেছে। তার ভিতরে আমরা এসে গেছি, এসে আমার স্বামীকে আমি ছাড়াচ্ছিলাম, ছাড়াতে ওই যা হয় হাতাহাতি একটু। এদিকে এই ঘটনার পর বিজয় ও তার লোকজন লটারির দোকান ভেঙে নয়নজুলিতে ফেলে দেয় বলে অভিযোগ করেছে গৌতম মণ্ডল। তো যেহেতু শাশুড়ি মাকে মেরেছে শুনে আমার মাথা গরম হয়ে যায় এবং আমি ওকে 2-4টে চর মারি। চর মারার পরে ওইখানে ধস্তাধস্তি হয়। স্বাভাবিকভাবে 2-1টা চর দিলে পাশের লোকরা সবাই থামাচ্ছিল, করছিল। আর রাত্রেবেলা কিছু হলো না। আমি সকালবেলা দোকানে যাই, লটারি দোকান খুলি। তো বিজয় কিছু ছেলেকে জড়ো করে, আমাদের লোকাল ছেলে, তো আসার পরে আমাকে বললো দোকান থেকে বেরো। দোকান থেকে বেরোলাম। ওই গোপাল আমাকে একটা লাঠি নিয়ে, বড় লাঠি নিয়ে মারতে উদ্যত হয়েছে। আমাদের ছেলেরাই আমাকে আবার থামিয়ে দিয়েছে যাতে আমার গায়ে না লাগে। অসহায়ের মতন দাঁড়িয়ে রয়েছি, দোকানটা ভেঙে আমার ফেলে দিল। দুই পক্ষকে ডেকে মীমাংসা করে দেওয়া হয়েছে সাফাই তৃণমূল নেতৃত্বের। এটা আমি পরে ভিডিওতে দেখলাম, বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখেছি। ওটা ছোটোখাটো ব্যাপার, ওরা হিরেন আবার মোটামুটি শান্ত করে দিয়েছে, দুই পক্ষ ডেকে একটা মীমাংসা করে দিয়েছে। ইতিমধ্যেই আক্রান্ত ওই তৃণমূল কর্মী চিকিৎসাধীন নিকটবর্তী হাসপাতালে, যদিও এই ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।